কাকা লাল পাকাটা এইদিকে তো। হুগলিতে বেশি করে সবজি চাষ হয় না? ছিল তাহলে আমরা আসবো কোনটা মোচা? এটা মোচা, একটা ডাটা আলু বড়ি দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এটা হচ্ছে 3rd এপ্রিলের ভিডিও। বারটা ছিল বুধবার, সময় এখন ওই দুপুর 12:30 মতো বাজে। আমরা খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়লাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎই ঠিক হয়েছে কাল রাত্রে যাব বলে, একটা দরকারি কাজ ছিল, সেই কাজটার জন্য। দুপুরবেলা বেরোনোর কারণটা এটাই যে মেয়েকে পুরো পরিষ্কার করে টোরে খাইয়ে মামা বাড়িতে রেখে এসেছি। মায়ের একটু কাজ ছিল তো সেই কারণে। আর মায়ের উপরে পুরো ঘরের প্রেশারটা দিয়ে গেলে হবে না, আমার মেয়ে খুব দুষ্টু, ওকে একটু চোখে চোখে রাখতে হয়, সেই কারণে আমরা দুপুরবেলাতেই বেরোলাম। আজকে প্রচণ্ড গরম রোদ, সেই কারণে মেয়েকে নিয়ে আসলাম না। আর বাইকে যাচ্ছি তো অতটা দূরে বাচ্চা না নিয়ে যাওয়াটাই ভালো, যেহেতু আমরা দরকারি কাজে যাচ্ছি। সেই কাল রাত্রি জানো তো আমরা দুজনে মিলে ঠিক করেছি যে আজ তারকেশ্বর আসবো, কারণ ও বেশি দিনের ছুটি পায়নি, ওই 20-25 দিন মতো আছে বাড়িতে। তো তারপর আবার ও কাজে ব্যাক করবে, সেই জন্য। আর ও এসছেই হচ্ছে আমার মেয়ের 18 মাসের একটা মানসিক আছে তারকেশ্বরে চুল দেওয়ার, তো সেই জন্য। তো ও জানতো যে তারকেশ্বরে হয়তো এখন যেহেতু চৈত্র মাস চলছে, সন্ন্যাসীদের ভিড়, হয়তো মেয়েদেরকে ঢুকতে দেবে না। সেই জন্য বললো যে যখন মেয়েরাই ঢুকতে পারবে না, তাহলে একটা কাজ করো, বৈশাখ মাসের প্রথম দিক করে মানসিকটা দিয়ে নেবো। তারপরে বাড়িতে আসার পর আমরা একটু ঠিক করেছি যে ও এসছে যখন একটু বাইরে কোথাও ঘুরতে যাব। জানি না প্ল্যানিংটা হবে কতটা, তো যাই হোক, সেই জন্য বললাম যে আগে যদি মানতটা দেওয়া হয়ে যেত তাহলে খুব ভালো হতো, ঠাকুরের স্থান দিয়ে ঘোরাটা স্টার্ট করলে খুব ভালো হয়। তো এবার রাত্রিবেলা হঠাৎ করে বলছে যে জানি না যদি ঢুকতে দেয়, সেটা আমি শিওর নই যে মেয়েদেরকে ঢুকতে দেবে কি দেবে না। আর এমনিও ওর মানসিকের জন্য অনেকেই আসবে বলেছে। এবার যদি মেয়েদেরকেই ঢুকতে না দেয় তাহলে কি করে হয়, তাই না? সবাইয়েরই একটা আশা থাকে। তাই জন্য আমি বললাম যে না, যা হবে সুষ্ঠুভাবে হবে, একে ঢুকতে দেবে না ওকে ঢুকতে দেবে না, ওরকম করলে তো হয় না। চলো, এত ডাউটের দরকার। এই তীব্র গরমের মধ্যে আমরা আবার বেরিয়েছি দুপুরবেলা। এত রোদ কি বলবো, খুব কষ্ট হচ্ছিল গরমে, একদম মানে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, একদিকে বাঁচা, যেহেতু আমরা বাইকে করে এসেছি তাই প্রকৃতির হাওয়াটা একটু অনুভব করতে পারছিলাম, কিন্তু ওর একটু কষ্ট হচ্ছিল যেহেতু ও বাইক চালাচ্ছে, সেই কারণে। তাই ও 2-3 বার একটু বাইকটা থামিয়ে মুখে চোখে জল দিয়ে নিচ্ছিল। এই রোদে গরমের মধ্যেও দেখো প্রকৃতিটা কি সুন্দর লাগছে, চারিদিকে গাছগাছালিতে ভর্তি, মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একদম ফাঁকা রাস্তা, মানে একদম প্রকৃতির অপরূপ দৃশ্য। এইগুলো তো আমাদের এখানে দেখা যায় না, তাই একটু ভিডিও করে নিচ্ছি যে মানে এত সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, রোদ গরমটা অনুভব হচ্ছে না। হ্যাঁ, যখন বাইকটা থামাচ্ছে তখন একদম ঘেমে স্নান করে যাচ্ছি, কিন্তু যতক্ষণ বাইকটা চলছে দারুণ লাগছিল। হ্যাঁ, যেটা বলার, আমার মেয়েকে তাড়াতাড়ি নাড়াটা করে দিতে চাইছি, এই কারণে বৈশাখ মাসে আমাদের কিছু কিছু অকেশন আছে, বিয়ে আছে, তারপর একটু ঘোরাঘুরিরও ব্যাপার আছে। সেই জন্য আমার একটা বোনের বিয়ে বৈশাখ মাসের লাস্টের দিকে, তো ওই জন্য চৈত্র মাসেই চাইছিলাম যে নাড়াটা হয়ে গেলে ওই টাইমে মানে চুল না উঠলেও একটু একটু হালকা হালকা চুল থাকবে, তো সেই জন্য। আর চৈত্র মাসও তো আর বেশি বাকি নেই। এই যে ও এখন যাচ্ছে হচ্ছে টাকা তুলতে এটিএমে, তো সেই জন্য যাচ্ছি আমরা তারকেশ্বরে, যদি হয়ে যায় হবে, না হলে আর কিচ্ছু করার নেই, ওই বৈশাখ মাসেই একটা ভালো দিন দেখে যেতে হবে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি তারকেশ্বরের প্রায় কাছাকাছি, তো মানে ঢোকারই অপেক্ষা। তোমরা দেখো আমরা তারকেশ্বরে গিয়ে কী করছি। এই তো আমরা তারকেশ্বরের মধ্যে ঢুকে পড়েছি। আমরা যখনই আসি না কেন তারকেশ্বরে, আমরা দুর্গাকুটিতে উঠি, তো আমরা এখন দুর্গাকুটির দিকেই যাব। ওই দুর্গাকুটিতে যিনি থাকেন আর কি, আমাদের সব পুজোর ব্যবস্থা করে দেন, তার সাথেই কথা বলবো, বলে তারপরে দেখো কি বলে উনি। আমরাও অপেক্ষায় আছি কি বলবে না বলবে। না না, আমরা 7 তারিখ নাগাদ আসবো। আমাদের বাড়ির যা কাজ আছে সব এখানেই আসবে, আমরা
শনিবার পর্যন্ত তোমাদের টাইম শনিবার পর্যন্ত, তাই তো? আর রবিবারের পর থেকে তোমার মেলা লেগে যাবে, যাওয়া হবে শনিবার পর্যন্ত। আচ্ছা, আজকে তোমাদের বুধবার, তাহলে শুক্রবারে আসি। শুক্রবার দিন বেশ। একদম। আর শুক্রবারের পরে কিছু এলে কিন্তু আর আচ্ছা, ঠিক আছে। গেলাম আমরা, জাস্ট 2-3 মিনিটের ব্যাপার ছিল, তাই অত দূর থেকে এত কষ্ট করে আসা। আসলে ওদের কোনো কার্ড বা ফোন নাম্বার আমাদের কাছে ছিল না, হয়তো অনলাইনে সার্চ করলে পারতাম, কিন্তু ভুল হয়ে গেছে এই জিনিসটা। আর কি করব, বললাম না হঠাৎই কালকে রাত্রে ঠিক হয়েছে। আর ওর চেনা জানা একজন ছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি বলেই আবার দুর্গাকুটিতে আসা। কাকা, লাল পাকাটা এইদিকে তো? লাল পাকা কাকান ও দাদা, এইদিকে তো, এইদিকে তো লাল পাকা শাসন, এইদিকে তো। কি ঝামেলা আমরা এখন এলাম তারকেশ্বরের লাল পাখা শ্মশানে। আমি কখনো এখানে আসিনি, এই প্রথমবার আসলাম। আর এখানে এখন সব সন্ন্যাসীদেরই ভিড় বলতে গেলে, যেহেতু সন্ন্যাস চলছে সেই কারণে। তো ও অনেকবার এসছে, বলতে গেলেও তারকেশ্বরের কোনায় কোনায় চেনে। মানে আমার মেয়ে হওয়ার পর 1 বছরও পুরো পূর্ণিমাতে হেঁটেই তারকেশ্বরে আসতো, প্রত্যেক পূর্ণিমাতে। তো ও আমাকে অনেকবার বলেছিল এই শ্মশানের কথা। তো এই প্রথমেই আমি এসছি, আর ও বললো যেহেতু সব মিটে গেছে তাড়াতাড়ি চলো তাহলে ঘুরে ঘুরে যাই, তাই আসা। শুধু ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারা দিন। আমাদের তারকেশ্বরের কাজ ঘোরা মোটামুটি শেষ, তাই আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে পড়ছি পুরোপুরি। এখন আমরা প্রত্যেকটা স্পটে ঘোরার একটু ইচ্ছা আছে, যেহেতু এখানে সেইভাবে আসা হয় না, এসেছি যখন, আর যে কাজে এসেছি সেই কাজও মিটে গেছে যখন, সেজন্য একটু ইচ্ছা আছে পুরো মানে প্রত্যেকটা স্পটে একটু দাঁড়ানো। জানি সব মন্দির বন্ধ, তাও একটু দেখবো কি আছে সেই জন্য। এবার আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরের দিকে, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে আগে আমি কখনো আসিনি, এই প্রথমবার যাচ্ছি। আমরা যখনই তারকেশ্বর এসেছি ট্রেনে করেই এসেছি। হ্যাঁ, 1-2 বার প্রাইভেট গাড়ি ভাড়া করে এসেছিলাম, আমার বোন ভাই এদের মানসিক ছিল, তখন মানসিকটা দিতে এসেছিলাম। আর এমনি তো আসি যখন ট্রেনেই আসি, সেজন্য আর এসব মন্দিরে ঘোরা হয়নি। তো এখন যাচ্ছি, জানি মন্দির বন্ধ থাকবে, তো বললো যে মন্দির প্লাস এখানেও শ্মশান আছে, লোকনাথ শ্মশান, এখানেও তোমাকে ঘুরিয়ে নিয়ে যাবো, তাই যাচ্ছি। এইটা হচ্ছে শ্মশানকালী মায়ের মন্দির, লোকনাথ শ্মশানের মধ্যেই এটা। আমরা দেখলাম যে লোকনাথ যে মন্দিরটা সেটা বন্ধ আছে, তাই একদম আমরা শ্মশানে চলে এসেছি। আর এই শ্মশানটা দেখো তারকেশ্বর শ্মশানের মতো অতটা কিন্তু জমজমাট নয়। তারকেশ্বর শ্মশানটাতে যেরকম সন্ন্যাসীদের ভিড় ছিল, কিছু কিছু ট্যুরিস্টও ছিল, এখানে 2-1 লোক ছাড়া আর কেউই নেই। আর দেখো শ্মশানটা পুরো একটা গ্রামের মধ্যে, একদম অজপাড়াগা যাকে বলে। 3:30 বেজে গেছে, খুবই খিদে পেয়ে গেছে, সেই জন্য এই হোটেলটাতে আসলাম খাবো বলে। সেই বাড়ি থেকে দুজনে রুটি খেয়ে বেরিয়েছিলাম 12টার সময়। ম্যাডাম, থ্যাংক ইউ। একটা আটা আলু বড়ি দিয়ে তরকারি, পাশেরটা চাটনি, একটা চাটনি, আর একটা পাঁপড়, আর তো আলু ভাতও আছে। যেহেতু অনেকটা বেলা হয়েছে, দুজনেরই খিদের লেভেল হাই হয়ে গেছে, সেই কারণেই খাওয়া। আর আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন থালি। খাবার দাবারগুলো এত বাজে ছিল যে কি বলবো। চিকেনের যে চিকেনগুলো ছিল পুরোপুরি আধা সেদ্ধ, সবজিগুলো না কাচ কাচ আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম।
হ্যাঁ, এবার তোমাদের আমি মেন কথাটা বলি, যেই কারণে আমরা তড়িঘড়ি করে বাড়ি থেকে এতটা দূরে আসলাম, সেই কাজটা কি আমরা ফাইনালি করতে পারবো? না, আমরা করতে পারবো না। ওনারা স্ট্রিক্টভাবেই জানিয়ে দিয়েছেন যে এই সপ্তাহে শনিবার অবধি নাকি পাবলিকের জন্য সব চালু থাকবে, সে যে কেউ হোক না কেন, ছেলে মেয়ে যেই হোক না কেন। কিন্তু শনিবারের পর থেকে ওদের ওখানে মেলা বসছে, সন্ন্যাসীদের জন্য সব কিছু চালু থাকবে, কিন্তু পাবলিকের জন্য সব কিছু টোটালি অফ। আবার চালু হবে পয়লা বৈশাখের পর থেকে। তো ওনারা বললেন যেটা, যে শনিবারের মধ্যে আসলে ওনারা সব কাজ করিয়ে দিতে পারবে সুষ্ঠুভাবে, কিন্তু তারপরে আসলে যতই রিকোয়েস্ট করি না কেন কিচ্ছু করিয়ে দিতে পারবে না। তো আমরা ওনার সাথে কথা বলে নিজেরা একটু আলোচনা করলাম যে এইভাবে কি তাড়াহুড়ো করে কি কাজটা করাটা ঠিক হবে, যেহেতু হাতে বেশি সময় নেই, আর তার মধ্যে শনিবারটা বাদ দিয়ে দিতে হবে, যেহেতু শনিবার হচ্ছে আমার মেয়ের জন্মবার, আর আমার মেয়ের জন্মবারে আমি কোনো কাজ করি না সেই কারণে। তো হাতে আছে শুক্রবার, আর আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবারের মধ্যে আমাদের সব কিছু ঠিকঠাক করতে হবে। আর এই 18 মাসের যে মানতটা, এটা হচ্ছে আমার বাপের বাড়ির দিক থেকে। আমার বাপের বাড়িতে বাচ্চাদের 18 মাসে এই তারকেশ্বরে এসে বাচ্চাদের ন্যাড়া করাতে হয়। সেই নিয়মে আমি, আমার বর, আমার মা বাবা ওর জন্য এই মানতটা রেখেছিলাম। তো আমার বাপের বাড়ির নিয়মটা আমি ঠিক জানি না কি করতে হয়, কিন্তু মায়ের কাছে যতদূর শুনেছি অনেক কিছু কেনাকাটির ব্যাপার আছে, তো একদিনের মধ্যে তো সম্ভব নয়। আর আজকের দিনটা আমি বাদই দিলাম, কারণ আজকে বাড়িতে গিয়ে আমি পুরো টায়ার্ড হয়ে যাব। সারাদিন বেরিয়েছি, ওই একটা দিন পড়ে রয়েছে বৃহস্পতিবার, আর শুক্রবার আসলে আমাদের সকাল সকাল আসতে হবে। আর তোমাদের তো আমি প্রথমেই বললাম যে অনেকেই বলেছে আমাদের সাথে আসবে, অনেক কিছু প্ল্যান করে রাখা আছে। আমার বর ওই জন্যই অত দূর থেকে এসেছে, নাহলে ও প্রথমেই বলেছিল যে তোমরা গিয়ে মানতটা করিয়ে দাও। তো ওকে আমি জোর জবরদস্তি করে নিয়ে এসেছি যে তুমি যতই বাইরে থাকো না কেন, যেই কর্তব্যগুলো সেগুলো তোমাকে করতে হবে, কারণ আমি চাই যে আমার মেয়ের সব কাজে তুমি থাকো। তো সেই কারণে ওকে ডাকা। তো এসেছে। এবার এত তাড়াহুড়ো করে তো সম্ভব নয়, আর যাদেরকে বলেছি আসবে বলে, যারা বলেছে, এবার তাদেরকে যদি বলি এত শর্ট টাইমের মধ্যে, তারাই বা রাজি হবে কেন, তাই না? আর আমাদের বাড়িতে এমনিও বাচ্চাদের সব পরীক্ষা চলছে, তো বাচ্চারাও আসবে না, বাচ্চার বাবা মাও আসবে না। তো ওই জন্য বললাম যে থাক, ঠাকুরই হয়তো চায় না যে আমরা এত তাড়াহুড়ো করে সব কাজ করি, তো ভগবান না চাইলে জোর করে করাটা ঠিক নয় আমার মনে হয়, এতে বিপদ ছাড়া লাভ কিছুই হবে না। তো আমরা ঠিক করলাম যে বৈশাখ মাসের একটা ভালো দিন দেখে প্রথম দিকে আমরা আসব। তো আমাদের এমনি টুকটাক ঘোরার প্ল্যান আছে, তো আমি ঠিক করেছিলাম যে ঠাকুরের মন্দির থেকে ঘোরাটা স্টার্ট করব, কিন্তু এখন লেট করতে হবে, কি আর করব, কারণ আমার বরের আবার কাজ চালু হয়ে যাবে 25 দিন পর থেকে, ওকে আবার ব্যাক করতে হবে বাইরে মুম্বাইতে। তো সেই জন্য কি আর করব, কিছু করার নেই। তো আমি এবার, তোমাদের তো আগেই বলেছি, ও প্রত্যেক পূর্ণিমাতে আগে হেঁটে আসতো, আর ওদের একটা ভজনের টিম ছিল, কোথায় ওরা ভজন করতো, কোথায় দাঁড়াতো, কোথায় খাওয়া দাওয়া করতো, প্রত্যেকটা জায়গা আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছে। মানে ও বলছে যে তুমি তো আমার মুখে শুনেছো, এখন তুমি লাইভ এসছো, তো তুমি দেখো কোথায় আমি কি করতাম। তো সে বললে তো শুনবে না, জোর জবরদস্তি, মানে ওর এই জিনিসটা আছে, মানে ও না প্রচণ্ড ঘুরতে ভালোবাসে। মানে আমি অনেক সময় যেতে চাই না, তাই নিয়ে আমার সাথে ঝগড়া করে, কেন যাবে না সারাক্ষণ, কেন ঘরের মধ্যে থাকবে, এরকম জোর জোর করে আমাকে নিয়ে আসে। তোমাদের বললাম যে আমি এই তারকেশ্বর কিন্তু অনলাইনেই জেনে যেতে পারতাম যে আসতে পারবো কিনা, ওর জন্যই আসা। মানে আমার এমনিও মাথায় ছিল না যে একবার নেটে সার্চ করি, কারো নাম্বার যদি পাই তাদের সাথে কথা বলে নেবো, কিন্তু বললেও শুনতো না, আমি জানি, ওকে তো আমি চিনি, ও ঠিক আসতো। ওর ওই একটা কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই, ওর ওরকম ব্যাপার। মানে এত রোদে ও যে গাড়ি চালাচ্ছে, ও বলছে যে আমার কষ্ট হচ্ছে না, তোমার কেন কষ্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ওকে আমি বলেই নিয়েছি যে এখন আমি আর কোথাও হোল্ড করবো না, সোজা কিন্তু বাড়ি যাব। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, টাটা, বাই।